হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবার অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তোমাদের আগের ব্লগে যেরকমটা বলেছিলাম, আমরা কিন্তু একটা সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি। তো আজকে কিন্তু সেই দিন আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। তো আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা। সেই জায়গাটার নাম হচ্ছে অ্যান্ডোরা। তো আমরা স্পেন জারাগোজায় যেখানে থাকি সেখান থেকে অ্যান্ডোরা যেতে প্রথমে বার্সেলোনায় যেতে হবে, সেটা ট্রেনে করে, এবং তারপরে কিন্তু ট্রেন থেকে নেমে বার্সেলোনা থেকে বাসে করে অ্যান্ডোরা। আর অ্যান্ডোরা হচ্ছে একটা দেশ, খুব ছোট দেশ। এটা জানো, এটা হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে একটা দেশ হচ্ছে অ্যান্ডোরা। এই ক্ষুদ্রতম দেশ অ্যান্ডোরা হয়তো বিশ্বের 14 নম্বর স্থানে রয়েছে ক্ষুদ্র দেশের মধ্যে। তো আমরা কিন্তু আজকে সেই দেশটাই যাচ্ছি। তো খুব ইন্টারেস্টিং আমাদের কাছে যেরকম বিষয়টা, সেরকম আশা করি তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগবে। তো দেখো, আমি যেরকমটা বললাম যে প্রথমে আমাদের জারাগোজা থেকে বার্সেলোনা যেতে হবে। তো আমরা কিন্তু জারাগোজা যে আমাদের ট্রেন স্টেশন সেখানে চলে এসেছি। এখন এখানে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, আমরা বার্সেলোনা যাব বলে। তারপরে আমাদের কিন্তু ট্রেন দেখো চলে এসছে। তো আমাদের ট্রেন ছিল এখানে রেনফে, যে কোম্পানিটা, এখানকার ট্রেন খুব ভালো চলে। আমরা সেখানেই টিকিট বুক করেছিলাম। আর এখানকার ট্রেনের ভেতরগুলো না এরকম হয়। তোমরা যদি আমার আগের ব্লগগুলো দেখো, সেখানেও আমি দেখিয়েছি বিদেশের ট্রেনগুলোতে না শোয়ার ব্যবস্থা নেই, এরকম বসে বসেই যেতে হয়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর ভেতরে একটু শব্দ হচ্ছিল, তাই পরে ভয়েস ওভার দিয়ে দিয়েছি। তো আমরা কিন্তু ট্রেনে করে পৌঁছেও গেলাম বার্সেলোনা। তো আমরা নামার জন্য এবার কিউয়ে দাঁড়িয়েছিলাম। তো এখানে সব কিছু খুব সিস্টেমেটিক ওয়েতে হয়, তো তাই জন্য নামাটাও কোনো হুড়পাড় ব্যাপার ছিল না, আস্তে ধীরে নেমেছি। আর এটা হচ্ছে বার্সেলোনা ট্রেন স্টেশন। এটার নাম হচ্ছে বার্সেলোনা স্যান্ড। বার্সেলোনা না দুটো আছে, একটা বার্সেলোনা স্যান্ড, একটা আছে বার্সেলোনা নর্ড। তো দুটো স্টেশনের মধ্যে আমরা এবার স্যান্ডে নেমেছিলাম। এইটা হচ্ছে স্টেশনটা, অনেক বড়। আর দেখতেই পাচ্ছ প্রচুর লোক ছিল, সবাই কিন্তু মোটামুটি হলিডে মোডেই আছে। এবার আমি আর অভিজিৎ যাচ্ছি। এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে বার্সেলোনা স্যান্ডের সামনেই, শাগুন নাম। তো সেখানে যাচ্ছি, কারণ এটা হচ্ছে লাঞ্চ টাইমে। আর আমাদের আরও প্রায় 1-1.5 ঘন্টা পরে বাস আছে অ্যান্ডোরার। তো ওই জন্য ভাবলাম যে কিছু খেয়ে নিই। তো চলো, তোমাদের সাথে শেয়ার করবো। তো যেরকমটা বললাম, আমরা কিন্তু অনেক রেস্টুরেন্টই দেখেছিলাম, কিন্তু তার মধ্যে এই ইন্ডিয়ান রেস্টুরেন্টেই চুজ করেছি। প্রথমত এটা কিন্তু স্যান্ড যে স্টেশনটা, সেটার খুব কাছে, পায়ে হেঁটে প্রায় 4-5 মিনিটের মধ্যেই ছিল। আর এই রেস্টুরেন্টটা না আমাদের একটা বন্ধু আমাদের সাজেস্ট করেছিল, এখানে গেলে অবশ্যই ট্রাই করিস। তো তাই জন্য আমরা এখানে ট্রাই করতে চলে এসেছি। আর এসে আরেকটা জিনিস যেটা খেয়াল করলাম, এখানে দাম না খুবই মিনিমালিস্টিক ছিল। মানে বার্সেলোনা যেহেতু একটা বড় সিটি, সেখানে না সব কিছুর দাম একটু বেশি, তবে এখানে দেখেছি দামটা খুব রিজনেবল ছিল। তো আমরা দিয়েছিলাম চিকেন পাকোড়া, আর দিয়েছিলাম রাইস, আর পনিরের একটা আইটেম, সেটা শাহি পনির ছিল। আসলে না জারাগোজায় পনির একদম পাওয়া যায় না, তো এখানে এসে মনে হলো পনিরটাই ট্রাই করি, কারণ জারাগোজায় তো চিকেন মাটন প্রচুর আমরা খাই। তো ওই জন্য এখানে পনিরটা অর্ডার করেছিলাম। তো আমাদের কিন্তু চিকেন পাকোড়া চলে এসেছিলো, আমরা খেয়েও নিয়েছি। তারপরে রাইস আর পনিরটা চলে এসেছিলো। তবে এখানে যিনি সার্ভ করছিল তিনি হচ্ছে নেপালি। আসলে এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোর মধ্যে নেপালি, পাকিস্তানি, বিভিন্ন রকম দেশেরই লোকজন কিন্তু কাজ করে। সেটা আমাদের জারাগোজাতেও সেম। তো আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি তোমাদের বলছিলাম যে ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেরকম খাওয়ার পরে মুড়ি থাকে, সেরকম এখানেও ছিল। তো আমরা খেয়ে তারপরে বাস স্ট্যান্ডে চলে এসেছি। এবার আমাদের অ্যান্ডোরা যাওয়ার পালা। তো এই যে আমাদের বাসও চলে এসছে সেটা। আর এই বাসটা ছিল ফ্লেক্সি বাস। ফ্লেক্সি বাসও কিন্তু স্পেনে খুব চলে, স্পেন বলে না, পুরো ইউরোপেই ফ্লেক্সি বাস আছে। তারপর এখানে কিন্তু সিট অ্যালট করা থাকে না, তুমি পছন্দ মতো সিট বেছে বসতে পারো। তো আমরা আমাদের পছন্দ মতো একটা সিট নিয়ে বসে পড়েছিলাম। এবার এই বার্সেলোনা থেকে অ্যান্ডোরা যাওয়ার সময় না যে রাস্তাটা পড়েছিল, সেই রাস্তাটা কিন্তু খুব ফাঁকা, তোমরা দেখতে পারবে। মানে খুব যে বাড়িঘর আছে তাও নেই, গ্রিনারি আছে কিন্তু অতটা নেই। তবে এখানে তো তাও কিছু হলেও বাড়িঘর বা গ্রিনারি দেখা যাচ্ছে। তবে জারাগোজা থেকে যখন আমরা মাদ্রিদ যাই, সেই জায়গাটা আরও বেশি ফাঁকা। আর যেটা বলছিলাম, এখন না স্পেনে সামার হলিডেজ চলছে, তো এই জন্য প্রতিটা টুরিস্টিক জায়গা খুবই ভিড়। তো অ্যান্ডোরাও কিন্তু তার মধ্যে একটা জায়গা। তো
তো দেখো অ্যান্ডোরা যাওয়ার পথে এই অপূর্ব দৃশ্যগুলো কিন্তু আমরা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। এই যে একটা লেক এবং চারিপাশে পাহাড়, আর অ্যান্ডোরা যে দেশটা সেটাও কিন্তু স্পেন এবং ফ্রান্সের বর্ডারের মাঝখানে। তো তার জন্য এটা যেহেতু অন্য দেশ, এখানে কিন্তু চেকিং একটু কড়াকড়ি হয়। তো আমরা কিন্তু এই যে যেতে যেতে অ্যান্ডোরা ঢোকার পথে এরকম একটা টোল ছিল, সেখানে কিন্তু পুলিশ চেকিং হয়েছে, সবার আইডি দেখেছে বাসে উঠে পুলিশ, তারপর সবার লাগেজ চেক করেছে। এটা ছিল এই যে পুলিশ অফিস, মানে অ্যান্ডোরায় ঢোকার পথেই এটা আছে। তো তারপর আমরা কিন্তু অ্যান্ডোরা শহরের ভেতরে চলে এসেছি। আর শহরের ভেতর ঢুকতেই মনটা এত ভালো হয়ে গিয়েছিল। শহরটা না চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা এবং এত পরিষ্কার এবং এত সবুজ চারপাশে, প্রাকৃতিক দৃশ্যটা দেখে মনটা খুব ভালো হয়ে গেছিলো। আর যেই বর্ডারটায় পুলিশ চেকিং হয়েছিল সেখান থেকে অ্যান্ডোরা বাস স্টেশন প্রায় 7-8 মিনিট ছিল বাসে করে। তো এই যে আমরা বাস থেকে নেমে গেছি এবং নেমেও সেই অপূর্ব দৃশ্য। আর এই বাস স্টেশন থেকে আমাদের হোটেল যেখানে নিয়েছিলাম সেটা 10 থেকে 12 মিনিট হাঁটা পথ। তো এটা ছিল স্টেশনটা, এবং হাঁটতে হাঁটতে চারিপাশে যে অপরূপ দৃশ্যগুলো দেখছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আর এদিকে দেখতে পাচ্ছ একটু রোদ, তবে এই রোদটা না ওরকম জারাগোজায় যেরকম গরম সেরকম না। আর অ্যান্ডোরায় না এখন টেম্পারেচারও ছিল প্রায় 30 ডিগ্রি 28 ডিগ্রি, তো ওই জন্য গরমটা খুব একটা নয়। তবে রোদ যখন থাকে তখন একটু গরম লাগে, তবে বিকেলবেলাটা কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশ হয়ে গেছিলো। তো আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং এখানে পার্ক ছিল, পাশে এরকম একটা নদী ছিল। এই নদীটাকে কেন্দ্র করেই কিন্তু এই দেশটা দুপাশে গড়ে উঠেছে। আর এই জায়গাটা টুরিস্টিক হলেও খুব যে লোকজনের ভিড় ছিল তা নয়, শান্ত একটা সুন্দর শহর দেশ বলা যেতে পারে। আর এখানে না পাহাড় সব জায়গাতেই দেখা যায়, মানে যেহেতু পুরো শহরটাই পাহাড়কে কেন্দ্র করে, তাই জন্য প্রতিটা জায়গা থেকেই পাহাড়ের এই ভিউটা বিদ্যমান ছিল। আর এখানে কিছু বিল্ডিং ছিল, এটা যেহেতু শহর তাই জন্য একটা শহরে যেরকম সুন্দর সুন্দর বিল্ডিং হয় সেরকমই ছিল এখানেও। তো আমরা এখানে হোটেল যাওয়ার আগে যা যা সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম সব কিছুরই কিন্তু ছবি ভিডিও করছিলাম। তারপর যেতে যেতে আমরা না এখানে ট্যুরিস্টিক অফিস আছে, এটা খুব এখানে সুবিধার ব্যাপার। তো এখানে অভিজিৎ চলে এসেছিলো, আমরা হোটেলে যাওয়ার আগে এটা পড়ে। তো এখানে আমরা একটা ম্যাপ নিয়েছিলাম এবং ইনি আমাদের হেল্প করে দিচ্ছিল যে কিভাবে আমরা নেক্সট 2 দিন ঘুরতে পারবো। তো সেটাই এখান থেকে অভিজিৎ বুঝে নিচ্ছিল। তারপরে আমরা এখানে একটা জিলেটেরিয়া চলে এসেছিলাম। জিলেটো হচ্ছে এখানে আইসক্রিমকে বলে, আর এটা ক্রেপেরিয়াও ছিল, মানে এখানে আইসক্রিমের সাথে সাথে বিভিন্ন ক্রেপে তারপরে মিষ্টি জিনিস বিক্রি হয়। তো আমি কিন্তু এখান থেকে শুধু একটা আইসক্রিমই নিয়ে নিয়েছিলাম। তারপর আমি আইসক্রিম খেতে খেতে হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল ইউরোটেল। এই ছিল আমাদের হোটেল এবং হোটেলের ভিউটাও না খুব সুন্দর ছিল। একটু পরে কিন্তু তোমরা আমাদের হোটেলের রুমটাও দেখতে পারবে। তো তারপরে আমরা চলে এসেছি লবিতে। এখানে লবিতে আমাদের চেকিং হয়েছে, তারপর আমাদের এখানে ডকুমেন্টেশনের কিছু কাজ ছিল, সেগুলো করে আমরা কিন্তু রুমের চাবি নিয়ে চলে এসেছিলাম। আর সেগুলো অভিজিৎ করছিল, তাই আমি তোমাদের জন্য এখানে ভিডিও করছিলাম যে কীরকম হোটেলটা দেখতে। আর আমাদের রুম ছিল 4 তলায়, তো আমরা জন্য লিফটে কিন্তু ইউজ করেছি। তো এই ছিল আমাদের হোটেলের রুম। তো রুমটা কিন্তু ছিমছাম এবং খুব সুন্দর। তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, ইউরোপে না খুব যে বড় বড় রুম হয় তা নয়, মোটামুটি যেগুলো হোটেল, তো রুমগুলো ছোটোর মধ্যে খুব সুন্দর হয়। তো এই ছিল আমাদের হোটেল রুম। তো বেড ডাবল ছিল, সেটা আমরা পরে ঠিক করে নিয়েছিলাম। আর এই ছিল আমাদের পুরো ঘর। ভিউটা একটু পরে তোমাদের সাথে দেখাচ্ছি। আর একটা ওয়াশরুম ছিল আর একটা কাবার্ড ছিল। তো এই ছিল আমাদের ওয়াশরুমটাও খুব ছোট বলবো তা নয়, ছিমছাম সুন্দর, এবং রুমটাও আমার খুব পছন্দ হয়েছে। আসলে এখানকার প্রতিটা জিনিসই এত সুন্দর গোছানো এবং অল্প জায়গায় এরা কিন্তু খুব সুন্দর করে সব জিনিস আটিয়ে দিতে পারে। তো এটাই কিন্তু এদের বিশেষত্ব ইউরোপিয়ানদের। তো এই ছিল একটা এরকম জামা কাপড় রাখার জায়গা, এবং তোমাদের সাথে চলো এবার ভিউটা শেয়ার করি। তো এই ছিল আমাদের হোটেলের রুমের ভিউ। এখান থেকেও কিন্তু পাহাড় দেখা যায়, যেরকমটা তোমাদের বলেছি পুরোটাই পাহাড় ঘেরা একটা দেশ, তাই জন্য সব জায়গা থেকেই কিন্তু পাহাড়ের এই দৃশ্য বিদ্যমান। তো আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে।
তারপর আমরা কিন্তু জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম রাত্রিবেলা বেরোনোর জন্য। ফ্রেশ হয়ে এবার হচ্ছে রাত্রিবেলায় সিটিটার যে মেইন মানে আমরা যে হোটেলটায় রয়েছি সেটা না সিটির মেইন জায়গাতেই, তো সেই জায়গাটাই আজকে একটু এক্সপ্লোর করবো, কারণ অলরেডি প্রায় 9টা বেজে গেছে। আজকে কোথাও ঘোরার নেই, কালকে থেকে আমাদের অ্যাকচুয়ালি ঘোরাটা স্টার্ট হবে। তো এবার আমরা বেরোচ্ছি, বেরিয়ে রাতে কিছু খাবো আর সিটিটা একটু ঘুরবো, তো সেটা তোমাদের সাথে কালকের ব্লগে শেয়ার করব। তো আজকে আমরা এখানে পৌঁছলাম এবং আসার সময় তোমাদের যে ভিউগুলো দেখিয়েছি ওটাই পুরোটা। এবার কালকে থেকে আরো পাহাড়ের ওপরে যাব, সেগুলো এক্সপ্লোর করব। তো সেগুলো সবকিছু কিন্তু তোমাদের সাথে নেক্সট ব্লগগুলো আসতে থাকবে। আজকের ব্লগটা এই অবধি রাখছি, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থেকো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমরা বেশ এখন 1000 জনের পরিবার হতে আর বেশি দেরি নেই। তো সেটা যদি তোমাদের ভালোবাসা এভাবেই চলতে থাকে আর তাড়াতাড়ি আমাদের পরিবারটা 1000 জনের সদস্য হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে, অ্যান্ডোরা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।